হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ভিডিও। তো এটাতে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চাইছি। তো এই রেসিপিটার নাম হলো মুগ ডাল তড়কা। তো কী করে বানাচ্ছি সেটা একবার দেখে নাও। রাত থেকে ভেজানো ডালটা আছে, তো এটা ভিজানোর পর আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো যাতে কুকার থেকে বাইরে না এসে যাক। তারপরে জল দিয়ে দেওয়ার পর আমি এটাতে 1 চামচ নুন আর নিজের হিসাবে একটা হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেওয়ার পর ঢাকন লাগিয়ে নেবো। ঢাকন লাগিয়ে গ্যাসের উপর বসিয়ে দেবো। তারপর দেখে নেবো এদিকে কী কী লাগছে। আদা কুচি লাগছে, রসুন কুচি লাগছে, কাঁচা লঙ্কা আছে, কারি পাতা আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, সাজাবার জন্য ধনেপাতা আছে। তো এদিকে আমার সেদ্ধ হয়ে গেল ডাল, 3টে হুইসেল লাগিয়েছি, তোমরা চাইলে 4টে লাগিয়ে দিতে পারো। তো এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেলটা গরম হয়ে গেলে পরে তুমি এটাতে জিরে দিয়ে দেবে। আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে রাখবে। তো আমি এটাতে জিরে দিয়ে দেওয়ার পর তারপর আমি পেঁয়াজ আর রসুন একসাথে দুটোই দিয়ে দিলাম যাতে কি দুটোই একসাথে ভাজা ভাজা হয়ে যাক। তো ভাজা হয়ে যাওয়ার পর আমি এটাতে দিয়ে দেবো টমেটো। তো টমেটো দেওয়ার আগে আরও একটু লাল লাল একটু করে নিতে হবে। তো এদিকে দেখবে একটু ক্যামেরাটা নড়ে চড়ে যাচ্ছে, তো ওটাকে ইগনোর করবেন প্লিজ। তো আমি এটাতে দিয়ে দিলাম আদা কুচনো। তো তোমরা চাইলে পর পেস্টও দিতে পারো, কিন্তু আমি আদাটা রেতে দিয়েছি। তারপর দিয়ে দিলাম টমেটো দিয়ে দেওয়ার পর একটু এটাকে ভেজে নেবো যাতে টমেটোটা একদম গলে যাক। নুন দেবো না, কেন কি ডালে তো আমি আগের থেকেই নুন দিয়েছিলাম, তো ওটা অনেক যথেষ্টই হচ্ছে নুন। তো এদিকে টমেটোটা হয়ে গেল, ভাজা ভাজা হচ্ছে। তো একটু ধিমে আছে আমি রেখেছি যাতে মশলাটা পুড়ে না যাক। তো এদিকে আমি লঙ্কা দিয়ে দিলাম, কারি পাতা দিয়ে দিলাম, ওটাকেও ভেজে নেবো একটু। তো আমি বাইরের কোনো মশলা ব্যবহার করছি না, ঘরেই বানানো একটাই মশলা দেবো, ওটা হচ্ছে গরম মশলা। তো এই যে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটাকে একটু আরও ভাজবো যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যাক। দেখতেই পাচ্ছ কালারটা খুবই সুন্দর হয়ে এসছে। আমি এটাতে হলুদ দিলাম না, কারণ ডালে আমি আগের থেকেই হলুদ দিয়েছিলাম। তো দেখে নাও ডালটা কেমনি সেদ্ধ হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি 3টেই সিটি লাগিয়েছি। তো কি সুন্দর গাঢ় হয়েছে ডালটা। তো তোমাদেরকে যদি গাঢ় বা পাতলা লাগবে সেটা তোমরা নিজের হিসাবে দেখে নেবে, আমি তো গাঢ়ই রাখবো। তো দেখতেই পাচ্ছ কালারটা খুবই সুন্দর হয়েছে। তো আমি এবার ডালটাকে কড়াতে ঢেলে দেবো। মশলাও ভাজা হয়েছে, এটাকে ঢেলে দেওয়ার পর একটু আমি চালিয়ে নেব, ওপর নিচ করে চালিয়ে নেবার পর আঁচটাকে তেজ করে দেবো যাতে তাড়াতাড়ি ফুটে যাক। ফুটে গেলে পরে ভাল লাগবে। তো এদিকে দেখতেই পাচ্ছি সব কিছু মেশাবার পর ডালটা আমার ফুটছে। ফুটতে বসিয়ে দিলাম, এখনও 2-1 মিনিট লাগবে। তো আমি এদিকে আঁচটাকে বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যাক। গরমে তো আর রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না। তো তারপরে আমি এদিকে বাটিতে ঢেলে নিলাম ডালটা হয়ে যাওয়ার পর। তো বাটিতে ঢেলে নিয়ে দেখো কি সুন্দর লাগছে দেখতে, দেখে মুখে জল চলে আসবে এরকম। খুবই টেস্টি বেড়েছে, তোমরা অবশ্যই খেয়ে এটাকে জানাবে। তো আমি ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম তো সাজাবার জন্য। দেখতেই পাচ্ছ খুবই টেস্টি হয়েছে। আপনাদের যদি এই মিনি ভিডিওটা ভালো যদি লাগে তো লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার অবশ্যই।